প্রখ্যাত ইংলিশ দার্শনিক, গণিতবিদ এবং বিজ্ঞানী স্যার আইজাক নিউটন যে তত্ত্বগুলো দিয়ে গিয়েছিলেন তার মধ্যে মোশন সম্পর্কিত তার যে তত্ত্বটি ছিল, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটি হচ্ছে অন্যতম একটি বিখ্যাত তত্ত্ব। কিন্তু প্রেক্ষাপট যখন বাংলাদেশ, তখন স্যার আইজাক নিউটনের এই তত্ত্বটি কিছুটা পরিমার্জিত হয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থার সাথে মিলে যায়। অর্থাৎ আমাদের জীবন দশায় বা আমরা যে কাজগুলো করে থাকি প্রত্যেকটা কাজেরই একটা রিয়াকশন থাকে, কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার আইজাক নিউটনের সেই মোশন সম্পর্কিত যে তত্ত্বটি ওখানে ইকুয়াল এবং অপোজিট বলেছিলেন উনি, সেটা বাংলাদেশের ক্ষেত্রে পরিবর্ধিত হয়ে এটা ইকুয়াল আর থাকে না, এটা 1000 হয়ে যায়। সেটা বিষয়টা হচ্ছে যে গত 2-3 দিন আগে মহান ভাষার মাস ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের যে বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে অথর্ব ইউনুসের গদ্য রুচিহীন ইতর প্রেস সচিব শফিক আলম বাংলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ডাস্টবিনে সম্বলিত করে সেখানে ময়লা ফেলে সেই ছবিটি উনি ফেসবুকে পোস্ট করেছিলেন, এবং এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে, পরবর্তীতে এটা কিভাবে 1000 গুণ হয়ে তার কাছে ফিরে এসেছে, সেটা হচ্ছে ওই ছবিটাই আবার অনেকে এডিট করে তার স্ত্রী এবং কন্যা সন্তানদের ছবি ওখানে লাগিয়ে কিছুটা পর্নোগ্রাফি স্টাইলে এটা দিয়ে ফেসবুকে পোস্ট করেছে, মানে তিনি ওখানে ময়লা ফেলছেন। তো ব্যাপারটা হচ্ছে কোনো কর্ম করার আগে একটু চিন্তা ভাবনা করে করা দরকার, এবং পরবর্তীতে কিন্তু উনি ওনার ওই ফেসবুক পোস্টটি পরে ডিলিট করেছেন। এখন এইসব ছোট লোক, এইসব ভণ্ড প্রতারক, এই ইউনুস গংরা যে কর্মকাণ্ডগুলো করছে, সেটি করে তারা আসলে কি প্রমাণ করতে চায় তারাই জানে। তাদের লম্বা লম্বা কথা, অপদার্থ এই অবৈধ ইউনুস সরকার এবং তাদের এই অপদার্থ উপদেষ্টা তো সব কয়টা এক একটা গাধা গরুর মতো। স্বরাষ্ট্র উপদেষ্টা গাধার চেয়ে কোনো অংশ কম না। এদের যে ওনার যে প্রেস সচিব, এটা তো দেখলে মনে হয় পিপিলিখার পাখা হয় মরিবার তরে। ব্যাপারটা ওনার কর্মকাণ্ডগুলো সেরকমই হচ্ছে। কারণ গত 5-6 মাস যাবৎ এরা যে অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করেছে শুধুমাত্র আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য, আওয়ামী লীগকে মুছে ফেলার জন্য যে নিপীড়ন, অত্যাচার, নিষ্পেষণ চালাচ্ছে, এটি কল্পনাতীত। তারা ভাবছে সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে, এবং 5ই আগস্টের পর আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছিল তাদের পক্ষে কিন্তু একজন উকিলও পাওয়া যাচ্ছিল না আদালতে দাঁড়ানোর জন্য, এবং তারা এই জন্য ভেবে নিয়েছিলেন যে সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে। কিন্তু প্রকৃত বাস্তবতাটা হচ্ছে এই ক্ষমতা অকুপাইড করে, দুর্বৃত্তায়নের মাধ্যমে ক্ষমতা দখল করে এইসব অপদার্থ লোকজন, যাদের জন্মের বা পরিবারের কোনো ঠিক আছে কিনা, বা বাংলাদেশে এদের ইতিপূর্বে আপনারা দেখেছেন কিনা যে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে ছিলেন কিনা, সেটা সন্দেহের বিষয়। 5ই আগস্টের পর যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একজন উকিল পাওয়া যাচ্ছিল না, এবং সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিপক্ষে, এবং আওয়ামী লীগ আর কেউ করে না, একজনও আওয়ামী লীগ নেই, সেখানে 5ই আগস্টের পর প্রথম একটি নির্বাচন হয়েছিল। সেটি বাংলাদেশ ব্যাংকের একটি নির্বাচন হয়েছিল, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল। এবং ওই বিজয়টা অর্জন করার পর তৎকালীন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, উনি বলেছিলেন এটা কিভাবে সম্ভব যে একটি ফ্যাসিস্ট সরকার পতনের পর সেই সরকারের একটি দলীয় প্যানেল কিভাবে জিতে যায় এভাবে। কারণ হচ্ছে মানুষ
তার কথা বলতে পারছে না। বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলো, ইলেকট্রনিক মিডিয়াগুলো, এগুলো পেইড মিডিয়ায় বর্তমানে পরিণত হয়েছে। প্রচণ্ড রূপে বাতামি লেবু চাষ করছে, মানে সরকারের বিরুদ্ধে যায় এরকম একটি কথাও তারা লিখছে না, এবং তাদেরও একমাত্র টার্গেট আওয়ামী লীগ এই কাজগুলো করছে। কিন্তু মানুষ যদি সুযোগ পায় এই অপদার্থ ইউনুস গং এবং তাদের এই গাধা মার্কা অপদার্থ উপদেষ্টাদের, সেটা কড়াইগন্ডায় বুঝিয়ে দিবে। তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওই অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন, যেখানে আওয়ামী লীগ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একজন উকিল পাওয়া যাচ্ছিল না, যে এদের কেউ সমর্থন করে না এবং কোনো উকিলই তাদের পক্ষে দাঁড়াতে চায় না। কিন্তু আমরা যখন দেখি যে সিলেট বার কাউন্সিলে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 14টা পদের মধ্যে প্রায় 9টি পদে আওয়ামী লীগ বিজয় অর্জন করে, নিরঙ্কুশ বিজয় অর্জন করে, এবং তার কিছুদিন পরে আবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেখানেও সভাপতি, সাধারণ সম্পাদক সহ 14টি পদের মধ্যে 11টি পদে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এবং তারই কিছুদিন পর মাদারীপুর জেলা বার কাউন্সিল আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেখানে 14টি পদের মধ্যে 13টি পদে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, এই সরকারের মূল টার্গেট আওয়ামী লীগকে নিপীড়ন করা। আপনি কথা বলতে পারবেন না, কথা বললেই অ্যারেস্ট করবে, যেই কথা বলবে তাকে, তার পরিবারকে তারা নাজেহাল করবে, অন্যায় অত্যাচার করবে। কিন্তু মানুষ যদি তাদের ইচ্ছা মতো স্বাধীন মত বা ভোট প্রদান করতে পারে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে মানুষ কাদের পক্ষে আছে, এবং তার প্রমাণগুলোই হচ্ছে সাম্প্রতিক সময়ের এই বার কাউন্সিলের নির্বাচনগুলো। এই দখলদার সরকারগুলো ক্ষমতা দখল করে, এবং এর সাথে কিছু আমলা এবং সেনাবাহিনীর একটি কুচক্রী মহল এদের সাথে জড়িত, এই গুটি কতেক মানুষ ভাবছে যে সারা বাংলার মানুষ তাদের পক্ষে। ইউনূস সাহেব তো 2008-এর নির্বাচনের আগে উনি একটি রাজনৈতিক দল করেছিলেন, এবং সেখানে উনি জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন যে কিভাবে এটি করব বা কিভাবে করা যায়, আপনাদের মতামত দিন। উনি ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন, SMS-এ করতে বলেছিলেন। উনি মাত্র 3টা ইমেল পেয়েছিলেন, আর মনে হয় 2টা SMS পেয়েছিলেন। তো ভোটের মাঠ, রাজনীতির মাঠ একটি ভিন্ন জায়গা। আপনি যত বড় পণ্ডিত হন, আপনি এখানে এসে এই দুঃশাসন, দুর্বৃত্তায়ন এগুলো করে, ঘৃণার চাষ করে, এগুলো করে কোনোদিন মানুষের মন পাওয়া সম্ভব না। বাংলাদেশ আওয়ামী লীগ জনমানুষের দল, গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে ফেলার অনেক চেষ্টা করা হয়েছে। 1975 সালের পরবর্তীতে জিয়াউর রহমান ইন্ডিমনিটি আইন পাশ করেছিল। বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যারা হত্যা করেছে তাদের বিচার করা যাবে না, এবং তাকে এবং তার পরিবারকে, হত্যাকারীদের পুনর্বাসিত করেছিলেন, বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশনে চাকরি দিয়েছিলেন, MP বানিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ঠিকই ক্ষমতায় ফিরে এসেছে, এবং সেই হত্যাকারীদের বাংলার মাটিতেই কিন্তু বিচার করেছেন এবং তাদের ফাঁসি কার্যকর হয়েছে। 5ই আগস্ট এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশে প্রায় 3000 পুলিশ হত্যা করা হয়েছে, প্রায় 2000-এর বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 1500 আওয়ামী লীগ সমর্থকদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুণ্ঠন করা হয়েছে। এবং ঠিক একই কায়দায়, 75 পরবর্তী কায়দায় এই ইউনুস গংরা এবং তাদের এই তথাকথিত সো কল্ড এই উপদেষ্টারা সবাই তাদের কুচক্রে, কুমন্ত্রণায় আরেকটি ইন্ডিমনিটি আইন পাশ করেছে। এই পুলিশ হত্যার বিচার হবে না, এই যে 2000-এর মতো লোক মারা গিয়েছে আওয়ামী লীগের, এদের বিচার করা যাবে না, এই অগ্নিকাণ্ড, লুটপাটের, এগুলোর বিচার হবে না, এদের দায় মুক্তি দিয়ে একটি আইন পাশ করিয়েছে। কিন্তু ইউনুস গংয়ের এটা মনে রাখা উচিত, এই অপদার্থদের মনে রাখা উচিত, 1966 সালে 6 দফা আন্দোলনের সময়ও কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল, আওয়ামী লীগকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আপনি তো 2 দিনের বৈরাগী ইউনুস মিয়া, আপনার বাপ দাদারা তখন এটা করতে পারে নাই। 1969-এর গণ অভ্যুত্থানে আইয়ুব খানের যখন পতনের দ্বার প্রান্তে, তখনও আওয়ামী লীগকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, পারে নাই, পতন হয়েছিল। এর পরবর্তীতে তো আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ
বারবার ফিরে এসেছে। আওয়ামী লীগকে মোছা যায় না। বরঞ্চ আপনারা যে কাজগুলো করছেন ওই নিউটনের থার্ড লয়ের মতো এগুলো 1000 গুণ ফিরে আসবে আপনাদের কাছে। বর্তমান সময়ে আপনারা তো ওই কিছু মৌলবাদীদের ঘাড়ে ভর করেছেন, হেফাজত, চরমোনাই, জামাত এবং এই তথাকথিত স্বার্থান্বেষী ছাত্র এবং সাথে বিএনপির মদদে তো আপনারা ভর করে ভাবছেন সারা বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে। নির্বাচন দেন, নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেন। আওয়ামী লীগ যদি ভোট না দেয়, দল তো মানে জনগণ ভোট না দিলে তো একটি দল এমনিই নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশে এরকম বহু ইতিহাস আছে। মুসলিম লীগ বাংলাদেশ থেকে মুছে গিয়েছে, কারণ জনগণ মুখ ফিরিয়ে নিলে সে দলও ভ্যানিশ হয়ে যাবে। সেটা করে দেখেন। আপনাদের তো এত জনপ্রিয়তা, এত লাফালাফি, একটু নির্বাচন করেন। যাদের নিয়ে লাফালাফি করছেন, বাংলাদেশে এরকম বহুত ইতিহাস আছে। আপনারা তো মানে কোন জায়গার কি, আসামা আব্দুল রব, শাহজাহান সিরাজ, যারা মুক্তিযুদ্ধের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছিল, তারাও অতিরিক্ত বেশি বুঝে একসময় একা নির্বাচন করেছিল, জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। আর আপনারা তো মানে এইসব গরু গাধারকে নিয়ে ভাবছেন বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে। তো এই যে ইন্ডিমনিটি পাশ করেছেন, এর ফল আপনাদের ভোগ করতে হবে, অচিরেই করবেন। এই যে আপনার প্রেস সচিব, এই যে আসিফ নজরুল, এই যে অন্য অন্য তথাকথিত স্বাধীনতা যুদ্ধে যাদের পাকিস্তানপন্থী ভূমিকা ছিল, যেসব উপদেষ্টারা আছেন, এরা পালানোর পথ পাবে কিনা আমি জানি না আর কি। সো এখন থেকেই এই কারণেই তাদের এই কর্মকাণ্ডগুলো, এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ন্যায় বিচার তো আজকে সপ্তম আশ্চর্যে পরিণত হয়েছে। সপ্তম আশ্চর্যের বিষয়, আইনের শাসন ভুলুণ্ঠিত, মানুষের বাক স্বাধীনতা হত্যা করা হয়েছে। এদের প্রধান মিশনই হচ্ছে আওয়ামী লীগকে দমন করা, নিপীড়ন করা। কিন্তু এই গদ্ধব, এই গাধা ইউনুস, এই চোর ইউনুস, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। এই ইন্ডিমনিটি পাশ করেছে, এই ইন্ডিমনিটি গলার ফাঁসি হয়ে আপনাদের গলায় আসবে। শুধু আপনাদের না, আপনাদের বংশ পরম্পরায় এটা ভোগ করবে। এটা মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ ওই 100 টাইম অ্যান্ড অপোজিট রিয়াকশান হয়ে আপনাদের ক্ষেত্রে ফিরে আসবে। সুতরাং আপনারা লম্বা লম্বা যে প্রোপাগান্ডাগুলো করেন, ষড়যন্ত্রগুলো যে করেন, আওয়ামী লীগ কেউ করে না, আওয়ামী লীগের জন্য উকিল পাওয়া যায় না, সাম্প্রতিক সময়ের সিলেট, সুনামগঞ্জ, ফরিদপুর সব নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং যতগুলো নির্বাচন দিবেন সেখানেই পাবে। কারণ কমন পিপুল, ম্যাস পিপুল আওয়ামী লীগের পক্ষে আছে। এই গুটিকতক মৌলবাদী, পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী এই চক্রগুলো যারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং সাথে সেনাবাহিনীর কিছু লোকজন মিশে, এই গুটিকতক লোকজন যদি ভেবে থাকে যে এরাই বাংলাদেশ, এরা ভুলের স্বর্গে বসবাস করছে। পালানোর পথ পাবে না সুবোধ, পালানোর সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নাও, এর কঠিন পরিণতি ভোগ করতে হবে। যে যে অপকর্মগুলো করছে, অন্যায় অত্যাচার অপকর্মগুলো করছে, তাদের সে ফল ভোগ করতে হবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির বিধান। এই শফিক আলম, ইউনুসের প্রেস সচিব, একটা ইডিয়েট, স্টুপিড, একটা ননসেন্স। মানে এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি সেটাও সন্দেহ। সে একটা বইমেলা যেখানে মানুষ যাবে কিভাবে মানুষ হতে হয়, মানবতাবাদী গুণ অর্জন করতে, ভ্রাতৃত্বের বাণী অর্জন করতে, বন্ধুত্বের বাণী অর্জন করতে, সম্প্রীতির বাণী অর্জন করতে, একটা নিম্ন শ্রেণীর প্রাণী থেকে মানুষ কিভাবে আরও উন্নত শ্রেণীর প্রাণীতে রূপান্তরিত হতে পারে, সেই গুণগুলো অর্জন করতে, সেই বই মেলাতে সে গিয়ে একটা ডাস্টবিন তৈরি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে, একটি মানে হিংসার চাষাবাদ শুরু করেছে। ফলাফলটা কি হলো? আপনার স্ত্রী, আপনার মেয়ের অর্ধনগ্ন ছবি ওই ডাস্টবিনে ওখানে এডিট করে লাগিয়ে আপনি ময়লা ফেলছেন, তাদের মুখে এটি হচ্ছে। সো কোনো কাজ করার আগে একটু চিন্তা করে করা উচিত। যে অপকর্মগুলো এই ইউনুস করছে, এই মৌলবাদীরা করছে এবং এদের এই মানে পিপিলিকারা করছে আর কি, তারা এই মুহূর্তে ভাবছে যে তারাই রাজা, তারাই বাংলাদেশের সব। কিন্তু তাদের মনে রাখা উচিত, সিংহ যখন ঘুমায়, ওই বনের শিয়াল, বনবিড়াল, কুকুরগুলা তারা নিজেকে
বনের রাজা ভাবে, কিন্তু সিংহ যখন ঘুম থেকে উঠে তারা তাদের আহারে পরিণত হয়। সো এই অপকর্ম, এই পুলিশ হত্যা, এই আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, এই অপশাসন, দুঃশাসন, এর ফল এদের ভোগ করতেই হবে। ইতিহাস এটাই প্রমাণ করে, বাংলাদেশের যে ইতিহাস, ধারাবাহিক ইতিহাস, এই অপকর্ম করে কেউ পার পায়নি, এরাও পার পাবে না, পালানোর পথ পাবে না, সব দরজা বন্ধ হয়ে আসছে। সো যেটা করছেন করেন, বুঝে শুনে করেন। এই দেশের 7 থেকে 8 কোটি লোক বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি মানুষ, গণমানুষের দল। যাদের নিয়ে লাফালাফি করছেন নির্বাচনে যান, নির্বাচনে একটু দাঁড়ান। এত বিশাল জনপ্রিয়তা, এত বিশাল মানুষ আপনাদের পিছে, জামানত বাজে মানে বাজবে কিনা সেটা সন্দেহ, সেটা একবার করে দেখেন। সো এখনো সময় আছে, ভালো হয়ে যান, সুস্থ পথে থাকেন, দেশকে একটা প্রকৃত দিশা দেন। এই হিংসা, ঘৃণা, বিদ্বেষ এগুলো বাদ দিয়ে দেশের কল্যাণে কিছু কাজ করেন। তো এগুলো এই ইউনুস চোরার কাজ দিয়ে হবে কিনা সেটা ঠিক নাই, কারণ ও তো একটা বড় চোর। সে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য মানে তার গ্রামীণ ব্যাংকের সব টাকা ট্রাস্টে দান করেছিল এবং সেখান থেকে টাকা পয়সা খরচ করতো যাতে ট্যাক্স না দেওয়া লাগে। কারণ বাংলাদেশের যে কোম্পানি আইন আছে সেখানে কেউ যদি মানে মৃত্যু ভয়ে কোনো কিছু ট্রাস্টে দান করে দেয় এবং সেখান থেকে কোনো অর্থ যদি কেউ ভোগ না করে তাহলে সেটা ট্যাক্স মওকুফ পায়। কিন্তু উনি দান করে দিয়ে আবার সেখান থেকে ওনার গাড়ির তেলের টাকা, খরচের টাকা সব নিতেন যাতে সরকারকে ট্যাক্সটা ফাঁকি দেওয়া লাগে। অনেক চেষ্টা করেছেন, লম্বা মামলা লড়েছিলেন, এই 2-3 বছর আগের কথা। পরে নাকে খড় দিয়ে ওনার সেই টাকাটা দিতে হয়েছে। তারপর দুর্বৃত্তায়নের মাধ্যমে ক্ষমতা দখলের পর উনি গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহতি নিয়েছেন। কেন গ্রামীণ ব্যাংকে 5 বছরের কর অব্যাহতি দিতে হবে আর জনগণের উপর ট্যাক্স বৃদ্ধি করা হবে? গ্রামীণ ব্যাংক দেশের আর্থসামাজিক গণমানুষের উন্নয়নের জন্য এমন কি কাজ করেছে যার জন্য তাকে ট্যাক্স অব্যাহতি দিতে হবে? সুদের কারবার বাদে, মানুষের রক্ত চোষা বাদে গ্রামীণ ব্যাংক কী করেছে? বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে, আমি সাবেক একটি প্রতিষ্ঠানে চাকরি করতাম, সেই প্রতিষ্ঠানগুলো আত্মমানবতার সেবায় কাজ করে। গরিব, দুঃখী, অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য তারা ভর্তুকি দিয়ে প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে। যদি কর অব্যাহতি পেতে হয় ওই সব প্রতিষ্ঠানের কর অব্যাহতি পাওয়া উচিত। গ্রামীণ ব্যাংক কেন কর অব্যাহতি পাবে? সে তো সুদের ব্যবসা করে, 11%, 12% সুদ নিয়ে মানুষের রক্ত চুষে খায়, দরিদ্র মানুষের। সে দেশের উন্নয়নে এমন কি অবদান রেখেছে যে তার ট্যাক্স মওকুফ করতে হবে 5 বছরের জন্য? সো এসব জনগণ বোঝে। ক্ষমতা কুক্ষিগত করে বসে আছেন, এই ক্ষমতা বেশি দিন থাকবে না, সময় ফুরিয়ে আসছে, পালানোর পথ থাকবে না সুবোধ, পালানোর পথ থাকবে না, এখনও সময় আছে, ভালো হয়ে যাও। তোমাদের পরিণতি যে কতটা ভয়াবহ হবে, বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তোমাদের এর ফল ভোগ করতে হবে, এটা দিতে হবে। এটাই বাংলার ইতিহাস। অতীত ইতিহাসগুলো এভাবেই হয়েছে। ওই ইন্ডিমনিটি আইন জারি করেছিল 75 পরবর্তী, সবগুলা বিচার হয়েছে বাংলাদেশে, একদম সাবলীল বিচার, ফাঁসিতে ঝুলেছে। যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার এগুলাকে তো সব ছেড়ে দেয়া হয়েছে। এসে ভূতে গ্রেনেড মেরেছিল, রমনার বটমূলে বোমা হামলা, এগুলো আমরা ভুলে যাইনি, সব মুক্তি হয়ে গেছে। শীর্ষ সন্ত্রাসীদের সব ছেড়ে দিয়েছে। মানে মূল এজেন্ডাটাই হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা। কারণ এরা জানে আওয়ামী লীগ যদি ফিরে আসে এদের 14 গোষ্ঠীর কোনো নিস্তার থাকবে না, যার কারণেই। কিন্তু বাস্তবতা এটাই হচ্ছে, আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফিরে আসা দল, আওয়ামী লীগ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উঠে আসা দল। আওয়ামী লীগ ফিরবে, স্বমহিমাতেই ফিরবে। এবং যারা এই অপকর্মগুলো করেছে শুধু তারা না, তাদের বংশ পরম্পরায় এই পরিণতিগুলো ভোগ করতে হবে। সেই দিন খুব দূরে নয়, এই সুভদ্রা পালানোর কোনো পথই পাবে না।